সবাই বানায় ময়দা দিয়ে, আমি আজকে বানাবো আটা দিয়ে। আটাটা আমি সয়াবিন তেল এবং নর্মাল পানি একটু লবণ দিয়ে ভালো করে মুথে নিয়েছি, ডো বানিয়ে নিলাম। এবার একটা গামছা, ধোয়া গামছার এক কোনা ভিজায় আমি এটা ঢেকে রাখলাম। ঢেকে ওদিকে আমি ডিমটা রেডি করলাম, পেঁয়াজ কাঁচামরিচ কুচায়া ডিমটা রেডি করে রাখতে রাখতে আমার এদিকে হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। তারপর আমি তেল দিয়ে দিলাম পিঁড়ির মধ্যে এবং বেলনের মধ্যে, কারণ মোগলাই রুটি বলতে গেলে আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, এটা তেল দিয়েই বেলতে হবে। আমি এবার রুটি বানিয়ে নেব। রুটি বানানোর পর এখানে ডিম দিয়ে আমি মোগলাই তৈরি করব। আমার রুটিটা তেমন ভালো হয় না, মোগলাইও তেমন বড় বানাতে পারি না, ছোটো আকারে বানাই। তারপরে খাওয়া চলে, মনে করেন খেতে ভালোই হয়, যদিও দেখতে ভালো না হয়। রুটি বানাতেই পারি না, দেখুন প্রথম রুটিটা আমার ছিঁড়ে গেছে। তারপরে এই রুটিটাকে রেখে আমি আবার নতুন করে এটাকে করলাম, রুটি বানিয়ে নিলাম। এবার ডিম দিয়ে দিব। ডিম দিয়ে দেখুন, দেখতে দেখা যাচ্ছে খুব ছোট হয়েছে সাইজে। ডিম দিয়ে এটাকে ডিম সাইডে দিয়ে চেপে চেপে এটাকে সুন্দর করে করে নেব, যাতে এটা খুলে না যায় তেলে দেওয়ার পর। ওদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব এবার গরম হওয়ার জন্য। এতেও একটা রেডি হয়ে গেছে আমার মোগলাই। এবার আমি তেলটা দেব, তেল গরম হলে আমি মোগলাইটা তুলে দিয়ে দেব তেলের মধ্যে। তেলটা প্রথমে আমি আগুন বেশি করে দিয়ে হাই হিটে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর মোগলাইটা দিয়ে আমি আগুনটা মাঝারি লোতে করে দেব। তারপর উল্টে পাল্টে সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে আমি আরেকটা মোগলাই বানানোর জন্য চলে গেলাম, কারণ একটা ভাজা হলে কড়াইটা খালি যাবে, তাই ওটা ভাজা হতে হতে আমি আরেকটা মোগলাই বানিয়ে ফেলছি, রেডি করে ফেলছি ভাজার জন্য। দেখুন মাশাআল্লাহ ভালোই ফুলেছে, মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না, খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। এটাও আমার আরেকটা মোগলাই রেডি। এবার দিয়ে দেবো এটাও। অবশ্য ভাজ করার সাইডটা নিচে দিতে হবে, নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ওদিকে আমার মেয়ে রুটি বানানোর জন্য বসে গেছে, খুব খুশি রুটি বানায়, আমি বানালে তো ওর বানাতেই হবে। এই তো আমি একটা একটা করে সবগুলা ভেজে নিলাম। আসলে কারেন্ট চলে গেছিলো, শেষেরগুলো আমার তেমন ভালো হয়নি ভাজা, একটু বেশি লালচে হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। পেঁয়াজ কুচায় নিছি, সস আর শুকনা মরিচ দিয়ে খেতে দারুণ স্বাদ হয়েছে। সন্ধ্যার নাস্তাটা আজকে জমে গেছিলো। আপনাদের কার কার পছন্দ জানান।